নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়েছি আপনাদের মাঝে। তো আমরা কয়েকদিন যাবত ধরে ভিডিও ছাড়তে পারতেছি না, অসুবিধা থাকার জন্য বাড়িতে। তো এখন থেকে নিয়মিত ভিডিও ছাড়বো। তো আমাদের এই ঘরের পিছনে যে জল হয়েছিল, তো জল তো এখন কমে গেছে। তো ভাবছি কয়টা মাছ নামো এন থেকে ওই দুয়াই না জাল দিয়ে। তো জালটা আনা হয়েছিল গত বছর, তো বাঁশটা ভাঙে গেছিলো, তার জন্য জাল খুইলা বাবু রেখে দিয়েছিল। এখন এই জালটা সুন্দর করে বানবো বাঁশ দিয়ে। তো আমার পুরো ভিডিও দেখতে থাকেন, সাথে থাকেন। আর দেশি গুড়া মাছ মারবো আজকে এই যে এই জায়গা থেকে। তো আপনারা দেখতেই থাকেন তো কীভাবে আমি বান্ধি, তো আপনারা দেখবেন। তো এই যে জালটা বাইকের চেয়ে দিচ্ছি আগেই। যেটা আমাদের জাল, তো বাঁশটা নিয়ে আসি আমি। ওই বাঁশে বাঁশটা রয়েছে, ওই বাঁশ থেকে বাঁশটা নিয়ে আসি। তো এই যে এখানে বাঁশটা রয়েছে, বাঁশটা নিয়ে যাই। তো বাঁশটা নিয়ে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপরে কাজটা করি। এক বাঁশে হয়ে যাব। তোমার বাঁশ নিয়ে আইছি, দাওটা দাও। এটা 3 খন্ড হবো না, মনে হয় 2 খন্ড হবো। দুই পাশে দেবো, আরেকটা লাগবো বাঁশ। তো এই যে এখন বাঁশটা কেটে নিব। খাইটার মধ্যে ভালো কাটতি, তাই তো ভালো হইতো। ফাইটে না গেল, খাইটার মধ্যে ফালে কাটলে কত সুন্দর না। আরেকটা লাগবো বাঁশ। আগে সাইডের ডাবাই না নেমা। বন্ধ। পঙ্কজের আজকে মাছ মারার হয়েছে, মাছ মারবো। তার জন্য জালি সর্বোচ্চ প্রথম বানতাছে, দেখি বানতে পারে কিনে। ইকন ও আগে কি আরো 5 দিন মেলা অনেক বান্ধা দিন লাগবে। আমি বাঁশের ডাবাই নিই।
হুম হ্যাঁ হ্যাঁ ওইটা মনে হয় উপরে উঠবো না পঙ্কজ এই যে তো ওইদিকে জাল বান্ধা দেখেন এই যে হয়ে গেছে পঙ্কজ এই যে দেখেন আমি তো ভাবলাম যে পারবো না তা তো সুন্দর বান্ধা হয়ে গেছে অন মাছটা ধরা পারলে হয় গরমটা পড়ছে কি গাম বইনে আবার মেঘও করতেছে বৃষ্টি বৃষ্টি এই বৃষ্টির মেঘ আবার রোদ ওই হ্যাঁ বেশি রোদে কিন্তু গরম করে না না কিন্তু হালকা মেঘ থাকলেই গরম বেশি করে এই হালকা মেঘ দিয়ে তো গরমে দিই জল ও আবারও জল বল বাড়তেছে খবরে পেয়ে দিচ্ছি জলের কথা ভাদ্র মাসে তো জল আইপই ভাদ্র মাস তো পরে নাই একশো একশো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর এসি রেডি হয়ে নিয়ে এখন মাছ জঙ্গলের মধ্যে মাছ থাকে এটা ঠিক আছে কিন্তু দোয়াইতেই কষ্ট হ্যাঁ এই যে এইদিকে এই যে এইদিকে দুধ দেয় এইদিকে দুধ দেয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কটা মারছি তো যে মা ইয়ে নিয়ে গেল তো এই দেখেন এই মাছ মারন রাখবো যে অবস্থা জঙ্গল তো প্রচুর তার জন্যই কন জানা এই দেখেন আরো আছে টানে দাও নিজে দেখো এটা কি মাছ গো মা ওটা খুলছে বাচ্চা পুলিশের বাচ্চা এই যে একটা ছোট ছোট এটাই স্বাদ লাগো মাছ ছোট মাছ স্বাদ বেশি এই ইয়ে পানার ভিতরে যায় থাকে হ্যাঁ মাছ বড় মাছ আছে ঠিক মতো যে এটার তো মাও আছে না ময়লার নিকে যে জঙ্গলের নিকে না এই যে একটা জাপানি কি করতেছে মাছ ছোট মাছ হলো স্বাদ বেশি গেল একটা মাছ এই চাটা চাটা নাকি কই বাচ্চা মা হ্যাঁ কইয়ের বাচ্চা কই বাচ্চা দেশি কই বাচ্চা এই যে একটা ওই যে পাশে যাপন কর দুয়ার মধ্যে এই যে
মাছ আছে ঠিকই, কিন্তু যে যে জঙ্গল কি হে লাভ দেখে লোক একটা বনি নাও, তুমি ওইদিকে যাও। এই যে একটা যাবানি সরকার শামুক। ডগি বাগে বাগে মাছ মারো আহ ওই ছোট ছোট খলসার বাচ্চা, তারপরে এই কইয়ের বাচ্চা। ওর মাছ মারার কয় মাছ মার মাছকে জালি ঠিক করলো তুই আইসি রে, আইসি পঙ্কজ একটা কইয়ের বাচ্চা আইসি। সরিষা অনেক আছে, সরিষা কই বড় মাছ তো এখন রোদ্রের সময় না, জঙ্গলের নিচ ধরেছি, তা না যে একবারে করতে হতে না, তখন ধোয়াই বেরোবো, তখন দৌড় দিলি মাছ উঠবে। ওই যে পঙ্কজ যাইতেছে দোয়াই, কয় দোয়াই টুকা দেখি, কিন্তু খালি জঙ্গল। ভালো হয়েছে।
এই একটা এই হাতে নিচে বসছে ইমের নিচে এই জঙ্গলের মধ্যে এই জঙ্গলের নিচে যায় না। ই করে যাইকে যাই দিবি তাই মাছ না ধর দিব আরো আরো হ্যাঁ হ্যাঁ এই জাগলা নিয়ে দিছি গো আসলে তোমার জঙ্গলের মধ্যে তো এই যে মা এখন তরকারিটা রান্না করবো। তো মাছ তো মারছিলাম কয়টা, তার জন্য যে ঘর থেকে মাছ নিছে, চান্দা মাছ দিয়ে আর হচ্ছে যে বেগুন দিয়ে মাখা চোখের তরকারি নে। মাখা চোখের তরকারি দেবো। আচ্ছা করো তাহলে। বেগুন দিছি, বেগুন কাঁচামরিচ পেঁয়াজ কুচি মাছ দিয়ে সব কিছুতে মাইকা চোখে একবারে মাইকা ফেলা। হলুদ গুঁড়ো দিলাম, লবণ সরষের তেল দিবি, সরষের তেল দিয়ে মাখবো। মাখা চোখের তরকারি স্বাদ হয়ে গেল, ভালোই লাগে খাইতে। জালও দিয়ে গেছে না, ধরে দিচ্ছি। মাখাটা হয়ে গেছে, বসাই তো দিচ্ছি। হ্যাঁ ঢাকাতে দিবে, ঢাকা দিবি, ঢাকাতে দিলেই বল ফুটলে এটা হয়ে যাবে তরকারি। তো বন্ধুরা তরকারিটা হোক, হওয়ার পরে খায়া বলবো আপনাদের কিরকম হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খেতে বসে পড়েছি। আজকে মা এই গুঁড়া মাছ দিয়ে স্যুপ রান্না করছে, দেখেন কি পরিমাণ ঝোল, পাতলা পাতলা গরম গরম। সেই হয়েছে, গরম তো। এই ছোটো মাছের না এই স্যুপ রান্না করে খাইলে কিন্তু আলাদা একটা স্বাদ, তাই না? তো আমরা তো অনেক সময় চচ্চড়ি করে রান্না করে খাই, তো আজকে আমি স্যুপের মতো রান্না করছি। তো পঙ্কজ কয়েকটা মারছিল, ঘরেও আসছিল কিছু, তো পঙ্কজ তো খাইয়ে বলছে যে না আসলেও ভালো হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।